আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বাংলাদেশ ব্যাংকে একটি বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখানে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন এবং ব্যাপক সংখ্যক একটি পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সর্বমোট 608টি পদ আছে। এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এখানে বড় সড়ো একটি নিয়োগ। পদের নাম আছে প্রোগ্রামার 6 গ্রেড, 6ষ্ঠ গ্রেড। এখানে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 35,500 টাকা থেকে শুরু হবে। পদের সংখ্যা আছে 2টি। সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এখানে জব আইডি, অবশ্যই এই জব আইডিটি আপনারা মনে রাখবেন, কারণ যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু এই জব আইডি আপনার প্রয়োজন হবে। তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই যোগ্যতা যদি আপনি থেকে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সিনিয়র অফিসার আইটি নবম গ্রেড, এখানে 22,000 টাকা থেকে শুরু। এখানে 166টি পদ আছে। এখানে সোনালী ব্যাংক পিএলসি, জব আইডিটা অবশ্যই মনে রাখবেন 102225, এটা হচ্ছে জব আইডি। সোনালী ব্যাংকে এটা মূলত নিয়োগটা দেওয়া হবে। সেটা হচ্ছে 166টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই বিষয়ের উপরে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, এখানে নবম গ্রেড, 22,000 টাকা থেকে শুরু। 35টি পদ আছে। সোনালী ব্যাংকে 31টি পদ আছে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছে 2টি। বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন, ফাইন্যান্স কর্পোরেশন সেখানে আছে 1টি এবং কর্মসংস্থান ব্যাংকে আছে 1টি। এই সর্বমোট 35টি পদ আছে। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে জব আইডিটা অবশ্যই মনে রাখবেন। যখন আপনি আবেদন করবেন, আপনি যেই ব্যাংকে মূলত আবেদনটা করতে চাচ্ছেন সেই ব্যাংকের এই জব আইডিটা আপনাকে সিলেক্ট করতে হবে যখন আপনি অনলাইনে আবেদন করবেন। তারপরে আছে এখানে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আইটি নবম গ্রেড, এটাও 22,000 টাকা থেকে শুরু। 69টি পদ আছে। সোনালী ব্যাংকে 47টি পদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 20টি পদ আছে। এখানেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিগ্রি অর্জন করেছেন তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও আপনি থাকলে আপনি আবেদন করতে পারবেন। মূলত এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি রিলেটেড যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন তাদের জন্য মূলত এই 608টি পদ। তো বেশ বড় সড়ো একটি নিয়োগ দিয়েছে। যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন তারাই মূলত এখানে আবেদন করতে পারতেছেন। অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে নবম গ্রেড, 22,000 টাকা থেকে শুরু। 2টি পদ আছে। সোনালী ব্যাংকে মূলত এটা নিয়োগ হবে। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ডিগ্রি থাকতে হবে। অফিসার আইটি 10ম গ্রেড, 16,000 টাকা থেকে শুরু। এখানে 332টি পদ আছে। সোনালী ব্যাংকে আছে 183টি, জনতা ব্যাংক আছে 100টি, অগ্রণী ব্যাংকে আছে 43টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে 6টি। এখানেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার নবম গ্রেড, 22,000 টাকা থেকে শুরু। 2টি পদ আছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এখানেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আপনার দক্ষতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো এখানে যে জিনিসটা অবশ্যই এসএসসি এইচএসসি যে সিজিপি এর যে হিসাবটা সেটা হচ্ছে তারা বলতেছে 3 বা তার ঊর্ধ্বে পেলে আপনি প্রথম বিভাগ, 2 থেকে 3 এর কম পেলে দ্বিতীয় বিভাগ, এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় সিজিপি এর ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যেহেতু সিজিপিএ 4 এর ভিতরে হয়ে থাকে, যদি আপনি 4 এর ভিতরে থেকে 5 এর
এর ভেতরে থাকেন তাহলে সেই জিনিসটা কিন্তু তারা এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে। এবং বয়স, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ক্রমিক নং 1 নং পদের যে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর, শুধুমাত্র একটি পদেই আসলে 35 বছর তারা শিথিল করতেছে এবং বাদ বাকি সকল পদেই কিন্তু আসলে 21 থেকে সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32 বছর। এখন সরকারি চাকরির প্রবেশের বয়স কিন্তু এখন পর্যন্ত 32 বছর। তো সেই হিসাবে কিন্তু আপনার বয়স 32 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনপত্র দাখিলের শেষ সময় হচ্ছে 21/5/2025, 21/5/2025, সামনে মাসে 21/5/2025 তারিখের ভেতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। ফি প্রদান, ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 25/5/2025। আবেদনের ফি এখানে অফারের যোগ্য 200 টাকা দিতে হবে এবং আনসার নাগরিক গোষ্ঠী প্রার্থীর জন্য সরকার নির্ধারিত টাকা 50 টাকা মাত্র, যা পরবর্তীতে আবেদনপত্র দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। আবেদন পদ্ধতি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার erecruitment.bb.org.bd ওয়েবসাইটে চলে যাবেন। এটা মূলত বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট ওয়েবসাইট, সেখানে মূলত আপনাকে অনলাইন আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো সেখানে মূলত আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনাকে একটি সিভি আইডি নম্বর দিবে এবং যারা ইতিপূর্বে এই ওয়েবসাইটে যারা নিবন্ধন করেছেন তাদের তো অলরেডি সিভি আইডি নম্বর আছে, সেটা ব্যবহার করে কিন্তু আপনি আবেদন দাখিল করতে পারবেন। আর যদি আপনার এইখানে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনাকে একটি সিভি আইডি নম্বর দিবে, সেই সিভি আইডি নম্বর দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলে দিয়েছে একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবেন না, আপনি একটি সিভি তৈরি করতে পারবেন। মূলত এই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে সুন্দর করে, সেই সিভিটাই মূলত প্রত্যেকটা যখন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এখানে প্রার্থীর বিবরণ, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানার ছবি, এই জিনিসগুলো লাগবে, স্বাক্ষর লাগবে এবং সবগুলো কিন্তু স্ক্যানকৃত করতে হবে আপনাকে। যেমন ছবির ক্ষেত্রে 600x600 পিক্সেল, স্বাক্ষরের ক্ষেত্রে 380 পিক্সেল, অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, বিদেশি ডিগ্রিধারীর প্রার্থী, প্রতিষ্ঠানের পছন্দক্রম। এখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে প্রতিষ্ঠান পছন্দক্রম। এখানে আপনারা দেখেন যে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির পাশে কিন্তু একটি করে জব আইডি আছে। এই জব আইডিটাই মূলত আপনাকে ওখানে সিলেক্ট করতে হবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে পরে কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন না। এই যে আবেদন দাখিলের পর উক্ত পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা খুবই চিন্তা ভাবনা করে কোন ব্যাংকে আসলে মূলত আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা কিন্তু দেখে কিন্তু আপনাকে জব আইডি সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, এখানে ডাচ বাংলা ব্যাংক পিএলসি মোবাইল সার্ভিস রকেটের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা পরিশোধ করতে হবে এবং ভেরিফাই পেমেন্ট করতে হবে। যে টিএক্স আইডি থাকবে সেটা মূলত ওখান থেকে ভেরিফাই আইডি হবে এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ, আপনাকে কিন্তু একটি ট্র্যাকিং পেজ পেমেন্ট করার পরে একটি ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে হবে, সেটা কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে। তো এখানে প্রার্থী প্রাথমিক নির্বাচনী পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো নির্বাচনী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তিনটাই কিন্তু অনুষ্ঠিত হবে। তো আপনারা এই ধরনের চাকরিতে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। যে কোনো সময় এটা কিন্তু পরীক্ষার ডেট কিন্তু চলে আসবে, যেহেতু সামনে মাসেই এটার আবেদনের শেষ তারিখ, তারপর থেকে হয়তো মাসখানিক এর ভেতরেই কিন্তু আপনার পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেবে। তো সেইভাবেই কিন্তু আপনারা পড়াশোনা শুরু করে দেন। এটা কিন্তু যথেষ্ট প্রতিযোগিতা হবে এবং এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং এখানে সর্বমোট পদ আছে 608টি। তো বেশ বড় সড়ো একটি নিয়োগ। বাংলাদেশ ব্যাংকে মাধ্যমে কিন্তু সরকারি যে সকল ব্যাংক আছে সেই ব্যাংকে মূলত অফিসারই নিয়োগ দেওয়া হচ্ছে এবং সকল ক্ষেত্রে কিন্তু এটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এই ধরনের পদগুলো কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।